আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহ কিচেন। আজকে তৈরি করে দেখাবো তালের পিঠা। যারা বহুবার চেষ্টা করেও তালের পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্যই এই রেসিপিটি। প্রথমবারেই পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, এজন্য গোলাটাও পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে নিয়েছি আতপ চালের গুঁড়া। যেহেতু এগুলো ভেজা চালের গুঁড়া, তাই মেজারমেন্ট কাপটা আমি একদম চেপে চেপে ভরে নিব। আর শুকনা চালের গুঁড়া হলে এমনিতে নিলেই হবে। এই চালের গুঁড়াগুলো ফ্রিজে ছিল, তাই আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছি। যখন ঠান্ডাটা সম্পূর্ণ কমে গেছে, এ পর্যায়ে এখান থেকে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের পিউরি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সময় নিয়ে এই কাজটি করতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। 10 মিনিট মেখে নেওয়ার পর এই ব্যাটারটা কিন্তু অনেক আঠালো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তরল দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে এই ব্যাটারটাকে মেখে নেবেন, পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। ব্যাটারটা যদি পারফেক্টভাবে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে। এই তো ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই পিঠার ব্যাটারটা ঢেকে রেখে দিব প্রায় 5 ঘন্টার মতো। অনেকে মনে করতে পারেন এভাবে দীর্ঘ সময় ঢেকে রাখলে পিঠার ব্যাটারটা মনে হয় নষ্ট হয়ে যাবে। আসলে এই পিঠার ব্যাটারটা কোনো প্রকার নষ্ট হবে না, বরঞ্চ এটা অনেকটা ফুলে যাবে। এতে করে পিঠাটা আরও পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। ফিরে এলাম 5 ঘন্টা পর, আর এরই মধ্যে কিন্তু আমার এই পিঠার ব্যাটারটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর পিঠাগুলো তৈরি করতে চলে যাব। পিঠা তৈরি করার জন্য এখানে একটা ভাতের পাতিলের মধ্যে অর্ধেকটা পানি দিয়ে পরিষ্কার সুতি পাতলা কাপড় দিয়ে ভাতের পাতিলের মুখটা খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। যখন পানিটা এরকম ফুটতে থাকবে এ পর্যায়ে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি পিঠাগুলো ছোট করে বানান তাহলে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হতে সময় কম লাগবে, আর পিঠাগুলো যদি বড় করে বানান তাহলে পিঠাগুলো সিদ্ধ হতে দেরি লাগবে। তাই আপনারা যতটুকু সাইজের পিঠা বানাবেন আপনাদের মতো করে বানিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পিঠাগুলো আমি তৈরি করে নিব। এখন আমি একটা স্টিলের বল দিয়ে মুখটা ঢেকে দিচ্ছি। এখন এই পিঠাটাকে প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ফিরে এলাম 30 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু আমার এই পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা কাঠি দিয়ে আমি পিঠাটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে যদি ব্যাটার লাগানো থাকে তাহলে বুঝবেন পিঠাটা সিদ্ধ হয়নি। সেক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল করে পিঠাটা সিদ্ধ করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় উপরের অংশটা এরকম ফেটে গেলেও ভিতরে সিদ্ধ হতে চায় না। পিঠাটা যদি বড় হয় সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দ্বিতীয় পিঠাটা দেওয়ার আগে কাপড়টাকে একটু পরিষ্কার করে নিতে হবে। একইভাবে দ্বিতীয় পিঠাটাও আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমার যেহেতু এই পিঠাটা একটু ছোট ছিল তাই এই পিঠাটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই এই পিঠাটা সিদ্ধ হয়ে গেছে।
আর দেখতেই পাচ্ছেন পিঠাটা সিদ্ধ হয়ে একদম ফেটে গেছে। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি তালের পিঠা তৈরি করেন, আশা করছি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে একটা পিঠা আমি কেটে নিয়েছি, আর এই পিঠাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সফট, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। আর খেতেও ভীষণ মজার। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।